আজকে আমরা এমন একজনের গল্প শুনব, কাব ইবনে মালিক। তিনি খুবই সম্মানিত একজন মানুষ ছিলেন, কিন্তু জীবনে একটা মাত্র ভুল। আর সেই একটা ভুলই তাকে এমন এক পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়েছিল, যা ছিল এক কথায় অসাধারণ। আচ্ছা, একটা ভুল কি আসলেই একজন মানুষের পুরো জীবনটাকে ঠিক করে দিতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের গল্পটা। একটা ভুলের গল্প, সেই ভুলের পরিণতির গল্প, আর সবশেষে কিভাবে মুক্তি পাওয়া যায় তার গল্প। তো চলুন গল্পের একেবারে শুরুতে চলে যাই। ঘটনার প্রেক্ষাপটটা ছিল তাবুক যুদ্ধ। সময়টা খুবই সিরিয়াস ছিল, আর আমাদের গল্পের নায়ক কাবের ব্যক্তিগত পরিস্থিতিও বলতে পারেন বেশ অন্যরকম ছিল। তাবুকের যুদ্ধটা আসলে কি ছিল? এটা ছিল হিজরি নবম বছরের ঘটনা। তখনকার সবচেয়ে শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে একটা অভিযান। আর এই অভিযানটা কিন্তু কোনো সাধারণ অভিযান ছিল না। মানে যাত্রাটা ছিল অনেক লম্বা, প্রচণ্ড গরম, আর ত্যাগের পরিমাণও ছিল বিশাল। এক কথায় এটা ছিল ঈমানের এক বিরাট পরীক্ষা, আর প্রত্যেক সক্ষম মুসলিম পুরুষের জন্য এতে অংশ নেওয়া ছিল বাধ্যতামূলক। তো এখানেই কাবের আসল দ্বন্দ্বটা শুরু হয়। একদিকে যুদ্ধের ডাক, যেটা ছিল এক কঠিন যাত্রা, বিশাল শত্রু বাহিনীর মোকাবেলা করার ব্যাপার। আর অন্যদিকে ছিল আরাম। তার বাগানের ফল পেকেছে, জীবনে প্রথমবারের মতো তার হাতে বেশ ভালো সম্পদ এসেছে, দুটো উটও আছে। মানে একদিকে কঠিন দায়িত্ব, আর অন্যদিকে আরামদায়ক জীবন। তার দ্বিধাটা ছিল ঠিক এখানেই। তিনি মনে মনে ভাবছিলেন, আরে আমার তো সবকিছুই আছে, আমি তো চাইলেই প্রস্তুতি নিতে পারি। আচ্ছা, নেবক্ষণ, হাতে তো সময় আছেই। বুঝতেই পারছেন, ওই যে আমাদের সবার পরিচিত একটা ফাঁদ, পরে করব, ঠিক এই ফাঁদেই তিনি পা দিয়েছিলেন। সব থাকার পরেও শুধু দেরি করছিলেন। কিন্তু ওই পরে করতে করতেই অনেক দেরি হয়ে গেল। মুসলিম সেনাবাহিনী তাকে পেছনে ফেলেই চলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন শহর খালি, সবাই চলে গেছে, তিনি একা পড়ে আছেন। সেই মুহূর্তের ধাক্কাটা একবার ভাবুন তো। এরপর গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়টা শুরু হয়। সেনাবাহিনী যুদ্ধ শেষে ফিরে এসেছে, আর এখন কাবকে মুখোমুখি হতে হবে স্বয়ং নবীর। তো নবী ফিরে এসে তার অভ্যাস মতো প্রথমে মসজিদে নামাজ পড়লেন, এরপর সবার সাথে দেখা করতে বসলেন। একে একে প্রায় ৮০ জন লোক এলো, যারা যুদ্ধে যায়নি। তারা সবাই এসে নানা রকম মিথ্যা অজুহাত দেখাতে লাগল, আর নবী তাদের সেই অজুহাতগুলো মেনে নিলেন, তাদের জন্য দোয়াও করলেন। কাব এই পুরো দৃশ্যটা দেখছিলেন। এই সব দেখে তার ভেতরে এক প্রচণ্ড ঝড় শুরু হলো। আচ্ছা, তিনিও কি বাকিদের মতো একটা মিথ্যা কথা বানিয়ে বলবেন? ওটাই তো সহজ রাস্তা বলে মনে হচ্ছে, তাই না? নাকি কঠিন হলেও সত্যটাই বলবেন? এবং এরপর তিনি যা করলেন সেটাই ইতিহাস। নবীর সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমার কোনো অজুহাত নেই, আমার টাকা পয়সা ছিল, সাওয়ারিও ছিল, কিন্তু আমি শুধুই দেরি করেছি আর দেরি করেছি। কোনো রাগ ঢাকনা রেখে একেবারে সোজা সাপটা স্বীকারোক্তি। তার এই সত্য কথা শোনার পর নবীর রায়টা ছিল খুবই ঠান্ডা, কিন্তু মারাত্মক। তিনি বললেন, তুমি চলে যাও, আল্লাহ তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন আমরা সেটার অপেক্ষা করব। মানে তার ভাগ্যটা এখন পুরোপুরি আল্লাহর হাতে ঝুলে রইল। সত্য বলার জন্য তার পুরস্কার কি ছিল জানেন? এক কঠিন পরীক্ষা। তার জীবনের সবচেয়ে লম্বা আর কঠিন অধ্যায়টা এখান থেকেই শুরু হলো। সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, কাব এবং আরও যে দুজন সত্য বলেছিলেন তাদের সবাইকে বয়কট করতে হবে। পুরো মুসলিম কমিউনিটি, চিন্তা করতে পারেন, কেউ তাদের সাথে কথা বলবে না, সালামের জবাব পর্যন্ত দেবে না। নিজের শহরে নিজের মানুষদের মধ্যেই তিনি যেন একজন অচেনা মানুষ হয়ে গেলেন। একটা দুটো দিন নয়, টানা ৫০টা রাত। এই পুরোটা সময় তাকে কাটাতে হয়েছে চরম একাকিত্ব আর মানসিক চাপের মধ্যে। এই একাকিত্ব ছিল একেবারে অসহনীয়। আর এই পরীক্ষাটা দিন দিন আরও কঠিন হচ্ছিল। প্রথম দিন বয়কট শুরু হলো, তিনি নিজের শহরেই পরবাসী হয়ে গেলেন। এরপর একদিন তিনি তার সবচেয়ে কাছের কাজেন আবু কাতাদার কাছে গেলেন, কিন্তু সেও তার সাথে কথা বলল না। এটা তাকে একেবারে ভেঙে দিয়েছিল। ৪০তম দিনে পরীক্ষা আরও কঠিন হল। নতুন হুকুম এলো, নিজের স্ত্রী থেকেও আলাদা থাকতে হবে। অবশেষে ৫০তম দিনে নিজের বাড়ির ছাদে একাকী নামাজ পড়ার পর এই অপেক্ষার শেষ হয়। ৫০ দিনের এই দমবন্ধ করা পরিস্থিতি, এরপর কি হল? চলুন এবার সেই মুক্তির গল্পটা শুনি।
কারণ এই পরীক্ষার শেষটা হয়েছিল হঠাৎ করেই, আর সেটা ছিল ভীষণ আনন্দের। কোরআনের একটা আয়াতে তাদের তখনকার মানসিক অবস্থাটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এমনকি বিশাল এই পৃথিবীও তাদের জন্য ছোট হয়ে এসেছিল, আর তাদের নিজেদের জীবনও তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিল। এরপরই আল্লাহ তাদের দিকে ফিরলেন যাতে তারা তওবা করতে পারে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে একটা চিৎকার ভেসে এলো। একজন চিৎকার করে বলছেন, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। 50 দিনের নীরবতা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এই খবরটা শোনার সাথে সাথে কাব তার বাড়ির ছাদেই শুকরিয়ার সিজদায় লুটিয়ে পড়লেন, আর যে মানুষগুলো এতদিন চুপ ছিল তারাই এবার আনন্দের সাথে তাকে অভিনন্দন জানাতে ছুটে আসতে লাগল। নবীর কাছে যখন তিনি গেলেন তখন তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি বললেন, এই ক্ষমা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এক মুহূর্তে সব বদলে গেল। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই যে এত কষ্ট করে সত্য বলার ফলটা কি হলো? চলুন সেটাই একটু দেখি। এই ঘটনার পর একটা নতুন আয়াত নাজিল হল, যেটা আমাদের সবার জন্য একটা চিরস্থায়ী শিক্ষা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। মানে তাদের এই ঘটনাটা সত্যতার গুরুত্বকে একেবারে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করে দিল। এই ঘটনার পর কাব নিজেও দুটো বড় শপথ নিয়েছিলেন। প্রথমত, তিনি বললেন, আমি যতদিন বেঁচে থাকব আর কোনোদিন মিথ্যে বলবো না। আর দ্বিতীয়ত, তিনি তার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলেন, যদিও নবী তাকে পরিবারের জন্য কিছু অংশ রেখে দিতে বলেছিলেন। বোঝাই যাচ্ছে এই পরীক্ষাটা তার চরিত্রকে কতটা বদলে দিয়েছিল, কতটা শক্তিশালী করেছিল। কাবের এই গল্পটা কিন্তু শুধু তার একার গল্প নয়, এটা আমাদের সবার জন্য। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এমন কোনো কঠিন সত্য কি আছে যা